নতুন সুপারম্যান মুভিটার উপরেই এখন কিন্তু পুরো ডিসি ইউনিভার্স নির্ভর করতেছে। ঠিক 2008 সালে আয়রন ম্যান যখন রিলিজ পাইতেছিল তখন মার্ভেলের যেই অবস্থা ছিল এখন ডিসির প্রায় সেই অবস্থা। এই সুপারম্যান হিট এবং ফ্লপ হওয়ার মাধ্যমেই কিন্তু ডিসি ইউনিভার্সের ভবিষ্যৎ জানা যাবে। তবে বাড়তি কথা বলার আগে বলে রাখে যে সুপারম্যান মুভিটা ফ্লপ হওয়ার ততটুকু চান্স আছে যতটুকু শেখ হাসিনার আবার বাংলাদেশে ফেরত আসার। আর ইউ কমেডি মি? হ্যাঁ, মানে খুবই কম। তো এই কারণেই মূলত আজকে তোমার সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে সুপারম্যান মুভিটা হিট হওয়ার জন্য আসলে কত ডলার দরকার, আর এইটাকে যত সিম্পল ভাবতেছো এটা কিন্তু তত সিম্পল হিসেব না। তো প্রথমেই বলি সুপারম্যান মুভিটার বাজেট নিয়ে। এই মুভিটার বাজেট কিন্তু $363 মিলিয়ন, আর এটা কিন্তু অনেকটাই বেশি। মানে তুমি মার্ভেলের অ্যাভেঞ্জার মুভিটা নিশ্চয়ই দেখছো কিংবা শুনছো, ওই মুভিটার বাজেট কিন্তু $356 মিলিয়ন। এখন নিশ্চয়ই বুঝতে পারতেছো যে সুপারম্যান মুভিটার বাজেট কতটা বেশি। এখন তুমি হয়তো ভাবতে পারো যে 360 মিলিয়নের মতো যখন বাজেট, তখন 400 কিংবা 450 মিলিয়ন ইনকাম করলেই বোধহয় এই মুভিটা হিট হয়ে যাবে। বাট না, বিষয়টা কিন্তু এত সহজ না। তো এই কারণে আমি তোমাকে ওল্ড ডিসির কয়েকটা উদাহরণ টেনে বলি, যেমন ধরো দ্য ফ্ল্যাশ, ব্ল্যাক অ্যাডাম এবং ব্লু বিটেল। এই সবকটা মুভি কিন্তু নিজের বাজেটের চেয়ে বেশি ইনকাম করছে, বাট দেখা গেছে এই সবকটা মুভি কিন্তু ফ্লপ। তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে এই মুভিগুলো ফ্লপ কেন হইলো? তো এই প্রশ্নের উত্তর কিন্তু একটাই, সেটা হলো মার্কেটিং কস্ট। এখন ডিসি তো সুপারম্যান মুভিটা বানাইতেছে, তুমি নিশ্চয়ই স্বপ্নে দেখবা না যে ও কালকে তো সুপারম্যান মুভি রিলিজ পাবে, যাই আমি দেখতে যাই, এরকম তো হয় না। এবং এইখানে আসে মূলত মার্কেটিং এর বিষয়টা, মানুষদের ভিতরে হাইপ ক্রিয়েট করা যাতে তারা থিয়েটারে গিয়ে তাদের এই মুভিটা দেখে। এখন এই মুভি মার্কেটিং এর ভিতরে কিন্তু অনেক কয়টা বিষয় পড়ে, যেমন ধরো কোনো একটা রিয়েলিটি শোতে যাওয়া, তারপর পডকাস্টে যাওয়া ইত্যাদি। এই ধরনের আরো অনেক জিনিস আছে, সেই বিষয়ে আর বেশি কথা বলবো না। তবে তুমি বিশ্বাস করো বা নাই বা করো, প্রায় প্রত্যেকটা মুভি তৈরি করতে যে পরিমাণ টাকা খরচ হয়, ঠিক সেই পরিমাণ টাকাই কিন্তু মার্কেটিং এর বাজেট হিসেবে নির্ধারণ করা হয়। এখন হয়তো তুমি বুঝতে পারতেছো যে সুপারম্যান মুভিটার বাজেট বাদ দিলেও শুধুমাত্র মার্কেটিং কস্টই কিন্তু $300 মিলিয়ন মতো, আর এই সংখ্যাটা কিন্তু অনেক বড় একটা সংখ্যা। তাহলে এখন আসো একটু খাতা কলম নিয়ে হিসেব করি। প্রথমেই অ্যাড করি এই মুভির বাজেট, তারপর অ্যাড করি এই মুভির মার্কেটিং বাজেট, যেটা সর্বনিম্ন $300 মিলিয়ন তো হবেই। এখন আমরা যদি এই দুইটা সংখ্যা যোগ দিই, তাহলে কিন্তু আমাদের সামনে সুপারম্যান মুভিটার ব্রেক ইভেন পয়েন্টটা চলে আসে। মানে ফ্লপ হওয়ার হাত থেকে বাঁচতে হলে কমপক্ষে এত টাকা তো ইনকাম করতেই হবে। এখন তুমি যদি আমায় জিজ্ঞেস করো যে এই মুভিটাকে হিট হতে সর্বনিম্ন কত টাকা ইনকাম করতে হবে, তাহলে আমি সরাসরি বলবো যে $700 মিলিয়ন। তবে তুমি যদি এখন ওল্ড ডিসির মুভিগুলোর বক্স অফিস কালেকশন দেখো, তাহলে কিন্তু দেখতে পাইবে যে হাতে গোনা একটা দুইটা মুভি ছাড়া কিন্তু কোনো মুভি $700 মিলিয়নের বক্স অফিস কালেকশন করতে পারে নাই। তবে আমার কাছে মনে হয় যে যত যাই হোক, সুপারম্যান ইজিলি $700 মিলিয়ন ইনকাম করতে পারবে। আর এই মুভিটা যদি $1 বিলিয়ন ইনকাম করে ফেলে, তাহলে অবাক হওয়ার কিছু কিন্তু থাকবে না, কারণ এই মুভিটার হাইপ অনেকটাই বেশি। মানে মার্ভেল ফ্যানরা পর্যন্ত এই ডিসির মুভিটা দেখতে যাবে, তাহলে বুঝে নাও কি অবস্থা। আর এই মুভিটা যদি তারপরেও ফ্লপ হয়ে যায়, তাহলে ভাই মানে বাকি জুলাই মাসের 11 তারিখেই দেখা যাবে যখন এই মুভিটা রিলিজ পাবে। আমার কাছে মনে হয় এটা $1 বিলিয়ন থেকে 1.2 বিলিয়নের ভিতরে আর্নিং করতে পারবে। আর তোমাদের কি মনে হয় সেটা তুমি আমাকে জানাইতে পারো, আর কিভাবে জানাবা সেটাকে তো নিশ্চয়ই আমাকে বলে দিতে হবে না, তাই না?